আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত। আমার আজকের ব্লগে থাকবে সুন্দর একটা ফুলের নার্সারি, যা দেখে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। এখানে আছে বাহারি রকমের ফুল। সবগুলো ফুলের আমি নাম জানি না, তবে ফুলগুলো দেখলে মন এত ভালো হয়ে যায় যে বলার বাহিরে। দেখতে থাকুন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন ফুলগুলো আপনাকে দেখাই। এই অসুস্থ শরীরটাকে যখন ঠেলে এই ফুলের নার্সারিতে নিয়ে আসলাম, তখন মনে হলো যে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। ফুলের গন্ধগুলো এত ভালো লাগছে, মনে হচ্ছে আমি কোনো এক রূপকথার জগতে চলে আসছি। আসলে আমি খুব অসুস্থ, আমি জানি না আমার কথাগুলো আপনারা কিভাবে বুঝছেন, ক্লিয়ারভাবে বুঝছেন কি না সেটাও আমি জানি না। আর এখানে প্রচণ্ড রোদ ছিল। এই নার্সারি থেকে আসার পরে বিশ্বাস করবেন না, আমার এত মাথা ব্যথা করছে। কিন্তু যখন এই নার্সারিতে গেলাম তখন মনে হয় যে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। বাট বাড়িতে আসার পরে শুরু হলো মাথা ব্যথা। তারপরেও আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা করে আনতে পারছি, এটাই আমার কাছে অনেক। আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন এখানে কতখানি রোদ ছিল। রোদের জন্য সবগুলো ফুল মনে হয় যে কেমন কেমন দেখা যাচ্ছে, জানি না। এই যে দেখুন কি সুন্দর একটা ফুল, অথচ আমি এই ফুলটার নাম জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন আমি আপনাদেরকে আরও একটা ফুল দেখাচ্ছি। আমি এই ফুলটার নামও জানি না, এটা কি আসলে ফুল না অন্য কিছু আমি জানি না। তবে আপনারা কেউ যদি চিনে থাকেন এই ফুলটার নাম কি, এটা কি ফুল না সবজি, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখেন অনেকগুলো, শুধু একটা কালার না, এখানে আপনার 3টা কালার আছে। কিন্তু আমি একটা ফুলের নাম জানি না। হয়তো নার্সারির লোককে জিজ্ঞেস করলে বলতে পারবে। আর যদি আপনারা কেউ চিনে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখানে দেখুন আরেকটা ফুল আছে, এই ফুলটার নামও আমি জানি না। হয়তো আপনারা আমাকে নিয়ে হাসবেন আর, কিন্তু আমি এই ফুলগুলোর নাম জানি না সত্যি, এগুলোর নাম কি হয়। দেখুন এখানে আরও একটা সুন্দর ফুল, দেখতে এত বেশি ভালো লাগছে বলার বাইরে। আর এখানে যে ফুলের যে গ্রানটা আছে, এই গ্রানে মনে হচ্ছে আমি কোনো এক ভিন্ন জগতে, কোনো রূপকথার জগতে চলে আসছি। আর দেখুন এদিকটা সব হচ্ছে সবজির চারা। এখানে এগুলো মনে হয় যত সম্ভব এগুলো বেগুনের চারা, কাঁচামরিচের চারা ওই দিক দিয়ে আছে। আবার ওই দিক দিয়ে কিছু ফুল আছে, তবে অনেক সবজি আছে। সবজিগুলোর ভিডিওটা আমি তেমন একটা নিলাম না। আর অনেকগুলো ফলের চারা আছে এখানে। আর ওই যে দেখুন লোকটা, উনি স্প্রে করতেছে গাছের মধ্যে পোকামাকড়ের জন্য, মরিচের চারা বা বিভিন্ন সবজির মধ্যে স্প্রে করে। আর একটা চমৎকার ফুল দেখুন, এই ফুলটা, এটা কিন্তু আমার এত বেশি ভালো লাগছে যে বলার বাহিরে, কি বলবো। এখানে কয়েকটা কালার আছে, সবগুলা কালারের মধ্যে কিন্তু আমার এই হলুদ কালারটাই বেশি পছন্দ হয়েছে। বাট এটা নামও আমি জানি না এগুলার নাম কি হতে পারে। কিন্তু এই ফুলের নার্সারিতে আসি, কি বলবো, মানে আমার কাছে কেমন লাগতেছে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এখানে দেখুন আরও অনেক চমৎকার ফুল আছে, যে ফুলগুলোর নাম আমি সত্যিই জানি না। আর এখানের এই ফুলগুলোর গ্রানটা এত বেশি ভালো লাগে। এই যে সাদা, গোলাপি, মেহরুন কালারের এই ফুলগুলো, এগুলো দেখতে কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগতেছে। কিন্তু এই ধরনের একটা ফুলেরও নাম জানি না, শুধু গাঁদা ফুলের নাম জানি। চলুন আপনাদের গাঁদা ফুলের রাজ্যে নিয়ে যাই এখন। আর এই ফুলগুলো দেখে, গাঁদা ফুলগুলো দেখে কিন্তু আমার একটা গানে মাথায় আসছে। আশা করি আপনারাও বুঝতে পারছেন কোন গানটা মাথায় আসছে। আসলে আমি অসুস্থ, এই জন্য গানটা বলতে পারতেছি না, কারণ কাওয়াসা বকাসায়ের মতো আমার গানটা শোনা যাবে। আশা করি আপনারা বুঝে গেছেন গানটা কি হতে পারে। তো আপনারা সবাই করে নেন, ধারণা করে নেন। এটা হচ্ছে সাজনে গাছ, আপনারা তো অনেকেই চিনেন। তো দেখুন এগুলার অবস্থা, এগুলাতে বিকালবেলা যখন পানি দিবে তখন এগুলো একদম ফ্রেশ হয়ে যাবে।
এখানে দেখুন এই ফুলগুলো খুবই সুন্দর, আর এগুলার নাম আমি এইমাত্র জানছি। আপনারা যদি জেনে থাকেন তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানান, কারণ আমি এই ফুলগুলোর নাম আমি বলবো না। আমি দেখি আমার এই ফুলগুলো কে কে চিনে। তো যারা যারা এই ফুলগুলো চিনেন তারা এই ফুলগুলোর নাম কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর এখানে হচ্ছে সব বেগুনের চারা, মরিচের চারা, কয়েক রকমের। চলেন এখন ফলের গাছের সাইডে যাই। আর এই যে দেখুন এই গাছটার নাম আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে জানাবেন। গাছগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যে কোনো জায়গায় এই গাছগুলো যখন দেখি তখনই খুব ভালো লাগে, কারণ এর পাতাগুলো অনেক নরম, অনেক সফট। এইটা হচ্ছে সফেদা, তবে আমি নাম জানি না। ওই মহিলা আমাকে বললো নার্সারির এখানে যা আছে সবই হচ্ছে ফলের চারা। এই যে কিছু গাছে মুকুলও চলে আসছে, আমের মুকুল। জানি না ক্যামেরায় কতখানি বোঝা যাচ্ছে। এখানে কিন্তু প্রচণ্ড রোদ। এটা হচ্ছে লিচু মনে হয়, লিচু বুঝতেছি না আমি। না না, এটা তেজপাতা গাছ, বুঝলাম, পাতা দেখে বুঝলাম এটা হচ্ছে তেজপাতা গাছ। তবে গাছগুলোর পরিস্থিতি খুব একটা ভালো না। এগুলো কি ফুল? আপনিও নাম জানেন না? দেখেন, উনি ফুলের শ্বাস করছে আর উনি বলতেছে উনি ফুলের নাম জানে না। তাহলে আমি কিভাবে জানবো বলুন তো আপনারা? এগুলো কি ফুল? এই যে এগুলো দেখুন, এখানে আরো কি সুন্দর একটা ফুলের দেখা যাচ্ছে। কে কে একসাথে এতগুলো ফুল দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে প্রচণ্ড রোদ, যার জন্য ফুলগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না। জানি না ক্যামেরায় কতখানি ফুটিয়ে তুলতে পারছি, কতখানি আপনাদের ভালো লাগছে আমি সত্যিই বলতে পারবো না, কারণ এখানে এত রোদ যে বলার বাহিরে। দেখেন এখানে আরও অনেকগুলা গাছ আছে। গাছ বলতে এগুলা চারার জন্য চারা প্রতিস্থাপন করতেছে। আর এখানে দেখুন গোলাপের রাজ্যে, এখন আমরা গোলাপের রাজ্যে চলে আসছি। দাঁড়ান এক সাইড দিয়ে আমি যাই, গিয়ে আপনাদেরকে হলুদ গোলাপগুলো দেখাই। দেখুন গোলাপগুলো কি যে ভালো লাগছে, গোলাপের গান। আর মন চাই এখানে থেকে যাই। দেখেন এই যে সিনেমায় হচ্ছে নায়কের ঘড়ির সাথে ওড়না লেগে যায়, অথচ আমার লেগে গেছে কি গোলাপের কাঁটার সাথে। ইস, এটা তো সিনেমার চেয়েও অনেক বেশি এগিয়ে গেল। কেউ তো ছিল না আমার ক্যামেরাটা ধরার জন্য, না হলে তো খুব সুন্দর একটা সিন আপনারা দেখতে পারতেন। আর এখানকার এই গোলাপগুলো দেখেন, সত্যি অসাধারণ, একদম ছোট ছোট ছোট। এগুলোর কি গোলাপ বলে আমি জানি না, তবে কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে। হলুদ গোলাপটা দেখাই আপনাদেরকে, এখান দিয়ে যাই, এখান দিয়ে জায়গা আছে হলুদ গোলাপ দেখানোর জন্য। কিন্তু এখানে পাশ দিয়ে একটা কমিউনিটি সেন্টার আছে, ওনারা অনেক বকাবকি করছে, কারণ ছোট বাচ্চারা আসে এখানে অনেকগুলো ফুল নষ্ট করছে। আর এই দেখুন হলুদ গোলাপগুলো এখনো ভালো করে ফোটে নাই, দুই একটা ফুটছে, ওইগুলো একটু নষ্ট হয়ে গেছে। তো এগুলো দেখানোর মতো পরিস্থিতিতে নাই। প্রত্যেকটা গোলাপে নষ্ট হয়ে যাচ্ছে।
আরও একটা ফুল বাকি রয়ে গেছে, আমি এই ফুলটার নাম জানি না, তবে এর গাছের মধ্যে কাঁটায় ভরা। এগুলা কী ফুল জানি না। ভিডিওটা শেষ করার আগে যখন এই ফুলগুলোর দিকে চোখ যাইলো, ভাবলাম যে এখান থেকেও আপনাদেরকে কিছুটা দেখাই। এগুলা কী ফুল বলতে পারবেন আপনারা কেউ? তো এই ফুলের রাজ্যে আপনাদের জন্য এইটুকুই ছিল আমার ভিডিও। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।